নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি হাসপাতালের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো, ন্যূনতম 10 ক্লাস পাস যোগ্যতায় তোমাদের মেল ফিমেল এখানে উভয়ে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা, হাসপাতালের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে এখানে তোমরা কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো একটা বিশাল সুযোগ, অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, বয়সীমা কত কী প্রয়োজন হবে, কোন কোন পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং বেতন তোমরা কত পাবে, সমস্ত ইনফরমেশন তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য ওয়েট করে আছো, ভিডিওটি একটুকু স্কিপ করবো না, সম্পূর্ণ দেখো। আমি ডিটেলসে তোমাদের সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হয়েছে হাসপাতালে। তো তোমাদের এখানে যে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টোর কিপার রয়েছে, ক্যাশিয়ার, মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র অ্যাকাউন্টস, ঠিক আছে, রেকর্ড অফিসার, সুপারভাইজার, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, হাউসকিপার, ল্যাব টেকনিশিয়ান, এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগটি করানো হচ্ছে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে আবেদন করে নিতে পারবে, মেল ফিমেল উভয়। তো তোমাদের জন্য বন্ধুরা বিশাল সুযোগ। বুঝতে পারলে পোস্টের নামগুলো, অবশ্যই তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য থাকবে সেই পোস্টে আবেদন করবে। বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের যোগ্যতা ভাগ রয়েছে। মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে যে কোনো একটি পোস্টের ক্ষেত্রে তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারলে অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ফলো করে সমস্ত তথ্য চেক আউট করতে পারো। তো বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তি একবার দেখে নেবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের স্যালারির বিষয়টা। তো তোমরা এখানে বন্ধুরা স্যালারি বলতে গেলে, তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে যাও, তোমরা এখানে স্যালারি 21,000 টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে, ঠিক আছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে। তো নেক্সট তারপর তোমাদের বলে দিই বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতার বিষয়টা। তো যোগ্যতার বিষয়টা আমি তোমাদের বলে দিলাম প্রথমে, যে মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ তোমাকে 10 ক্লাস পাস করতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন পোস্ট হয় তোমাদের বিভিন্ন যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি ফলো করে দেখে নেবে, বারংবার তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি যে যোগ্যতার কথা কি থাকছে, যে মাধ্যমিক তোমরা যদি পাস করে আসো তাহলে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা বলে দিই বয়স সীমাটা। তো এখানে বয়সটা হতে হবে তোমার 21+, ঠিক আছে, 21 বছর তোমার হতে হবে। 21 থেকে তোমার বয়স 45। তো এই বয়সের মধ্যে তোমার যদি বয়স হয় এখানে, তাহলেই আবেদন করতে পারবে 21 থেকে 45। এটা তোমরা হচ্ছে জেনারেলদের বয়স। এবং তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থাকবে, যেমন এসসি থাকবে, এসটি থাকবে, ওবিসি থাকবে, সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বয়সে ছাড় পাবে, যেটা তোমরা ছাড় পাও প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ছাড় দেওয়া হবে এখানে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের বলে দিই বন্ধুরা আবেদন প্রসেস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন করতে গেলে বন্ধুরা তোমাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি আমি ওই ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সহজে রেজিস্ট্রেশন করে নেবে, তারপর তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো বুঝতে পারলে বন্ধুরা অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হচ্ছে। তো নেক্সট তারপর তোমাদের বলে দিই বন্ধুরা, যে আবেদন করবে অনলাইন মোডে তো কত টাকা ফিস লাগবে। তো ফিস বন্ধুরা দিতে হবে 3,000 টাকা, তোমাকে ফিস দিতে হবে। তুমি যদি ওবিসি বা ইউআর যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, এটা তোমাদের বন্ধুরা সেরকম কিছু নয়। তোমরা যদি চাকরিটি পেয়ে যাও বন্ধুরা, তোমাদের গভর্নমেন্ট একটি জব, মানে তোমাদের সরকারি জব একটি বন্ধুরা, ভালো একটা চাকরি বন্ধুরা, পার্মানেন্ট জব, কোনো রকম বাদ হবে না, ঠিক আছে। ওবিসি ইউআর হলে 3,000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস হয়ে থাকলে 2,400 টাকা দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে। তোমাদের টাকাটা বন্ধুরা কোনো রকম যাবে না, ঠিক আছে। তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আবেদন করতে গেলে। বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, ভারতের নাগরিকের প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের পরিচয়পত্র, এগুলো তোমাকে থাকতে হবে, ঠিক আছে। বয়সের তোমার প্রমাণপত্র থাকতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার প্রমাণপত্র, এই সমস্ত ডিটেলসগুলো তোমরা ভালোভাবে দিয়ে আবেদন করে নিবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা নিয়োগ প্রসেসটা, কীভাবে নিয়োগটি করানো হবে। তো নিয়োগ প্রসেস হয়েছে বন্ধুরা তোমাদের রাইটেন এক্সাম, ঠিক আছে, লিখিত পরীক্ষা যাকে বলা হয়, সেই পরীক্ষা নিবে, সেই পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়োগটি করানো হবে। লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউতে ডাক দেবে, ইন্টারভিউর পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চেক হবে, তারপর তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো নিয়োগটা কীভাবে করানো হচ্ছে। ভালো একটা সুযোগ বন্ধুরা, তোমরা যারা কাজ করছো হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে। তো কোথায় নিয়োগ করানো হচ্ছে, তো বন্ধুরা এটি তোমাদের অ্যামিস হাসপাতালের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও, আমি তোমাদের বারংবার বলে দিচ্ছি। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা শূন্য পদের বিষয়টা। তো এখানে তোমাদের শূন্য পদটা দেখতে পাচ্ছ, শূন্য পদের সংখ্যা আছে 4400, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 4,600টি শূন্য পদে এই নিয়োগটি করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে বন্ধুরা। তো তোমাদের পোস্টের নামগুলো আমি প্রথমে বলে দিয়েছি, তো তোমরা বিজ্ঞপ্তিতে দেখতে পারো 4,600 প্লাস শূন্য পদে নিয়োগটি করানো হচ্ছে। একটা দুর্দান্ত বলতে গেলে সুযোগ, তোমরা যারা চাকরির জন্য ওয়েট করে আছো বন্ধুরা, অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করে নাও, তোমাদের একটি চাকরি অবশ্যই নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট বলে দিই তোমাদের এখানে আবেদন করার ডেটটা। তো তোমরা যারা আবেদন করবে, তো আবেদন করার শেষ তারিখ দেখতে পাচ্ছ 31/1/2025, অর্থাৎ তোমাদের 31 তারিখ লাস্ট ডেট বন্ধুরা, 31শে জানুয়ারি, এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা এখনও আবেদন করোনি 31শে
জানুয়ারির মধ্যে আবেদন করে নাও, আর হাতে বেশি সময় নেই। তো তোমরা যারা আবেদন করে ভাবছো এখনও করোনি, অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করে নাও। 7 তারিখ থেকে তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। তো আশা করি বোঝাতে বললাম তোমাদের ডিটেলসে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ফলো করে তোমরা দেখে নাও, বা তোমরা কমেন্ট করো, লিখে জানাতে পারো, আমি কমেন্টও তোমাদের রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।